বদর যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্লানি কুরাইশগণ ভুলিতে পারিতেছিল না। আবু জেহেল, উতবা ও সায়বা ন্যায় নেতাদেরকে হারাইয়া তাহারা ইহার প্রতিশোধ লইবার জন্য উগ্র হইয়া উঠিল। তাহারা প্রতিজ্ঞা করিল যে যতদিনে তাহারা মুসলিমদিগকে শিক্ষা দিতে না পারিবে কোনরূপ আরাম আয়েশ করিবে না। একটি বড় রকমের যুদ্ধের জন্য তাহারা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণও শুরু করিয়াছিল। কিছুদিনের মধ্যে প্রস্তুতি পর্ব সমাধা করিয়া তাহারা সমবেতভাবে বিপুল রণসম্ভার এবং বাহনাদি নিয়া মুসলমানদের ধ্বংসের কামনায় ৩য় হিজরি সনের ৩রা শাওয়াল মদিনার ওপর হামলা করিতে রওনা হইল। তাহাদের বাহিনীতে ছিল ৩,০০০ সৈন্য, ৭০০ লৌহবর্ম, ২০০ অশ্ব, ৩০০ উষ্ট্র। তাহাদের বাহিনীতে ১৫ জন মহিলা নর্তকীও যোগদান করিয়াছিল। আবু সুফিয়ানের স্ত্রী দুধর্ষা হিন্দাও বাহিনীতে শরিক হইয়াছিল। বাহিনীর প্রধান সেনাপতি পদে নিযুক্ত হইল কুরাইশ নেতা আবু সুফিয়ান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করিয়াও মক্কায় বাস করিতেছিলেন। তিনি মদিনার মুসলমানদেরকে তাহাদের বিরুদ্ধে কুরাইশদের এই অভিযানের কথা জানাইয়া দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ জানিয়া যতদূর সম্ভব তাড়াতাড়ি কুরাইশদিগকে বাধা দিবার জন্য প্রস্তুত হইলেন। প্রায় ৭০০ মুসলিম সৈন্য সমবেত হইলে মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ও তাহার অনুগত ৩০০ সৈন্য লইয়া মুসলমানদের সাথে যোগদান করিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ সৈন্যসহ কুরাইশদেরকে প্রতিরোধ করার জন্য মদিনা হইতে বাহির হইয়া পড়িলেন। কিন্তু পথিমধ্যে আবদুল্লাহ ইবনে উবাই তাহার অনুগত ৩০০ সৈন্যসহ মুসলিম বাহিনী হইতে সরিয়া পড়িল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহার মোট ৭০০ মুসলিম সৈন্যসহই সম্মুখে অগ্রসর হইতে লাগিলেন। যথাসময়ে তিনি উহুদ প্রান্তরে পৌঁছিয়া তাহার সেনাবাহিনীকে উহুদ পাহাড় পিছনে রাখিয়া দাঁড় করাইয়া দিলেন, আর তাহাদের পশ্চাৎভাগ রক্ষার জন্য ৫০ জন দক্ষ তীরন্দাজ সৈন্য একটি গিরিপথ মুখে দাঁড় করাইয়া দিলেন। ওই বাহিনীটিকে নির্দেশ দেওয়া হইল যে যদি দেখা যায় মুসলিম বাহিনীর জয়লাভ হইয়াছে, তবু যেন তাহারা সেনাপতির আদেশ ব্যতীত ওই স্থানটি পরিত্যাগ না করে, কেননা ওই স্থানটি খালি থাকিলে শত্রু সৈন্য ওই পথে পিছন দিয়া আসিয়া আক্রমণ করিতে পারে। ইতিমধ্যেই শত্রুপক্ষ উহুদ প্রান্তরে আসিয়া উপস্থিত হইয়াছিল। যথাসময়ে উভয় পক্ষে যুদ্ধ আরম্ভ হইয়া গেল। কিছুক্ষণের মধ্যেই বেশ কতিপয় কুরাইশ সৈন্য হতাহত হইয়া গেল। মুসলিম মুজাহিদগণের কাছে কুরাইশ সেনারা কিছুতেই আর তিষ্ঠিতে পারিতেছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ও আবু দাজনা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ মহাবীরগণ শত্রু সেনার ভিতরে ত্রাসের সৃষ্টি করিয়া দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ও শত্রু সৈন্য ধ্বংস করিতে করিতে সম্মুখে অগ্রসর হইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় তরবারিখানা আবু দাজানার হস্তে অর্পণ করিয়াছিলেন। তিনি তাহা লইয়া শত্রু সৈন্যদের ভিতরে ঢুকিয়া পড়িলেন। সহসা তাহার সম্মুখে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দেখা গেল। আবু দাজানা তাহার মস্তকের ওপর তরবারি উত্তোলন করিলেন, কিন্তু আঘাত না করিয়া বলিলেন, এই তরবারি আল্লাহর নবীর, সুতরাং অবলা নারীর ওপর ইহা চালনা করিব না। তাহা না হইলে এই মুহূর্তে তোমার জীবনের খেলা মিটাইয়া দিতাম। রণক্ষেত্রের অন্যদিকে এই সময়ে পশ্চাৎ দিক হইতে অদৃশ্য নিক্ষিপ্ত একটি তীর আসিয়া হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে বিদ্ধ করিল। তিনি ভূতলে পতিত হইলেন এবং শহীদ হইয়া গেলেন। মুসলিম সেনাগণের বিপুল আক্রমণ সামলাইতে না পারিয়া অল্পক্ষণের মধ্যেই শত্রুবাহিনী ছত্রভঙ্গ হইয়া গেল। তাহাদের অনেকে রণক্ষেত্র ছাড়িয়া পালাইতে শুরু করিল এবং অনেকে পালাইবার উপক্রম করিতেছিল। বিজয়ী মুসলিম সেনারা তখন রণক্ষেত্র ত্যাগকারী শত্রু সৈন্যদের পরিত্যক্ত মাল আসবাব কুড়াইতে শুরু করিলেন। যুদ্ধক্ষেত্রের এই দৃশ্য দেখিয়া মুসলিম তীরন্দাজ সেনাগণ ভাবিলেন, যুদ্ধে তাহাদের জয়লাভ হইয়াছে, সুতরাং এখন আর তাহাদের নির্দিষ্ট স্থানে দাঁড়াইয়া থাকিবার আবশ্যক নাই। সুতরাং তাহারাও নিজেদের স্থান ছাড়িয়া আসিয়া অন্যান্য মুসলিম সেনাদের সাথে মালে গনিমত কুড়াইতে শরিক হইলেন। দুর্ধর্ষ ও বিচক্ষণ শত্রু সেনাপতি খালিদ ইবনে ওলীদ দূর হইতে মুসলিম বাহিনীর পশ্চাৎভাগ অরক্ষিত দেখিয়া সুবর্ণ সুযোগ ভাবিয়া দ্রুত ছুটিয়া আসিলেন এবং তাহার অধীনস্থ সৈন্যগণ লইয়া মুসলিম সেনা পরিত্যক্ত গিরিপথ দিয়া আসিয়া মুসলমানদের উপরে হঠাৎ ঝাঁপাইয়া
ঝাঁপাইয়া পড়িলেন। এই অতর্কিত আক্রমণের জন্য মুসলমানগণ মোটেই প্রস্তুত ছিলেন না। হঠাৎ তাহারা বেকায়দায় পড়িলেন। এ সময় তাহাদের সম্মুখস্থ শত্রুবাহিনীও ফিরিয়া দাঁড়াইয়া তাহাদের ওপর আক্রমণ চালাইল। এইবার মুসলিম বাহিনী সম্মুখ ও পশ্চাৎ দুই দিক হইতে আক্রান্ত হইয়া প্রমাদ গণিলেন। যেখানে মুসলমানদের বিজয় তাহাদের মুঠায় আসিয়াছিল, মুহূর্তেই তাহা হস্তচ্যুত হইয়া গেল। এবার আর তাহারা দুই দিকের আক্রমণের মুখে ভালোভাবে দাঁড়াইবারও সুযোগ পাইলেন না। তাহারা ইতস্ততভাবে ছোটাছুটি করিতে লাগিলেন। শত্রু সৈন্যগণ প্রবলভাবে মুসলমানদের ওপর অস্ত্রাঘাত হানিতে লাগিল। অবশ্য মুসলিম বাহিনীরও প্রধান প্রধান যোদ্ধাগণ মরণপণে যুদ্ধ করিতে লাগিলেন। কিন্তু সাধারণ সেনাগণ বহু দূরে ও ওদিক সেদিকে বিক্ষিপ্ত হইয়া পড়িয়াছিলেন। এ সময় শত্রু বাহিনীর একটি লোক সহসা আওয়াজ দিয়া বলিয়া উঠিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করিয়াছেন। এই রূপ আওয়াজে মুসলিম সেনাগণ আরও বেশি নিস্তেজ ও নিরুৎসাহ হইয়া পড়িলেন। কিছু সংখ্যক সৈন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক হইতে ঘিরিয়া রাখিয়া শত্রুদের হামলা প্রতিরোধ করিতেছিলেন। কুরাইশ সৈন্যরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তাহাদের আক্রমণ ধারা সেই দিকেই নিয়োজিত করিল। এমনই সময় ইবনে মালিক দূর হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিতে পাইয়া সজোরে চিৎকার করিয়া বলিলেন, হে মুসলিম সেনাগণ, আমাদের জন্য শুভ সংবাদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। এই সংবাদ মুসলিম সেনাদের মনে আশার আলোক জ্বালিয়া দিল। তারা যেন পুনরায় নতুন শক্তি ফিরিয়া পাইল এবং দূরে অবস্থানরত সেনাগণ এবার ফিরিয়া আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চারিপার্শ্বে সমবেত হইতে লাগিলেন। এদিকে শত্রুগণও তাহাদের সর্বশক্তি নিয়োগ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হামলা চালাইল। মুষ্টিমেয় যে কতিপয় মুসলিম সৈন্য ছিলেন, তাহারা বাধা প্রদান করিয়া প্রায় সকলেই শাহাদাত বরণ করিলেন। ইতিমধ্যে দূর হইতে এক পাপাত্তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়া দূর হইতে একটি প্রস্তর নিক্ষেপ করিল। উহার আঘাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পবিত্র দান্দান শহীদ হইয়া গেল। ঠিক একই মুহূর্তে নরপিশাচ ইবনে কুমাইয়া তরবারি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ওপর এক প্রচণ্ড আঘাত করিল। ফলে তাহার মস্তক পরিহিত লৌহ বর্মের দুইটি পেরেক তাহার ললাটে প্রবেশ করিল। আঘাতের প্রচণ্ডতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের একটি গর্তের মধ্যে কাত হইয়া পড়িয়া গেলেন। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ হইতে এই বাক্য উচ্চারিত হইল, সেই সম্প্রদায়ের কি কখনো মঙ্গল হইতে পারে যাহারা তাহাদের নবীকে আঘাত করে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু স্বীয় দণ্ড দ্বারা কামড়াইয়া ধরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ললাট হইতে লৌহ বর্মের পেরেক দুইটি তুলিয়া ফেলিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ হইতে রক্তের ধারা প্রবাহিত হইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে রক্তধারা মুছিতেছিলেন আর বলিতেছিলেন, হে সর্বশক্তিমান প্রভু, তুমি এই হতভাগ্য কওমকে রক্ষা করো। ইহারা যে কি করিতেছে তাহা নিজেরাই বুঝিতে পারিতেছে না। এই সময় চারিদিক হইতে বর্ষাধারার ন্যায় কাফিরদের তীর নিক্ষেপ হইতেছিল। হযরত আবু দাজানা নিজেকে ঢালের মতো করিয়া সমস্ত তীর নিজের পৃষ্ঠে গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করিতেছিলেন। ইহাতে তাহার পৃষ্ঠদেশ ঝাঁঝরা হইয়া গিয়াছিল। এক কাফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরবারি দ্বারা আঘাত করিল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হাত দ্বারা তাহা প্রতিরোধ করিলেন। তাহাতে তাহার হাত কাটিয়া দুই টুকরা হইয়া মাটিতে পড়িয়া গেল। কিন্তু সেদিকে তিনি ভ্রূক্ষেপ না করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়াইয়া ধরিয়া রাখিলেন। রণক্ষেত্রের একদিকে সে সময় কোনো মুসলিম সৈন্য ছিল না। এ সময় কতিপয় কুরাইশ মহিলা শহীদ মুসলিম সেনাদের লাশের চক্ষু, কর্ণ, নাসিকা কাটিয়া লইয়া জঘন্যভাবে অপদস্থ করিতেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা শহীদ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের বক্ষ চিড়িয়া কলিজা বাহির করত। বদর যুদ্ধে হিন্দার স্বজন হত্যাজনিত প্রতিহিংসায় উহা দম্ভে চিবাইতে লাগিল। মুসলিম বীরাঙ্গনাগণ এই যুদ্ধে প্রাণপণে সেনাবাহিনীর সেবা যত্ন করিয়াছিলেন। তাহারা মূসক ভর্তি পানি নিয়া যুদ্ধক্লান্ত সৈনিকগণকে পান করাইয়া তাহাদের ক্ষত স্থানে পট্টি বাঁধিয়া দিয়া এবং সেনাগণকে শত্রুর প্রতি আক্রমণের প্রেরণা যোগাইয়া উহুদের যুদ্ধে যে কীর্তি স্থাপন করিয়াছিলেন, তাহা সর্বকালের ইসলামের ইতিহাসকে গৌরবোজ্জ্বল ও চিরমহিমান্বিত করিয়া রাখিয়াছে।
হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু রণক্ষেত্রে পৌঁছিয়া যখন পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত পাইলেন, তখন আনন্দের আতিশয্যে পিতার কণ্ঠ জড়াইয়া ধরিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢালে করিয়া পানি আনিয়া দিলেন এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু উহা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতস্থান ধুইয়া পরিষ্কার করত, চাটাই পুড়িয়া তাহার ভস্ম দ্বারা পট্টি বাঁধিয়া দিলেন, যাহার ফলে ক্ষতস্থান হইতে রক্তপাত বন্ধ হইয়া গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মুসলিমাকে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দিকে গিয়া মুসলিম শহীদগণকে দেখিয়া আসিতে বলিলেন। তিনি কতদূর অগ্রসর হইয়া দেখিলেন, সাদ আবনে রাবিয়া রহমতুল্লাহ আলাইহে মুমূর্ষু অবস্থায় পড়িয়া আছেন। তিনি মুসলিমা রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়াই বলিলেন, ভাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য মুসলিম ভাইগণকে আমার শেষ সালাম পৌঁছাইয়া দিও, আর আমার মুসলিম ভাইদেরকে বলিও, একজন মুসলিমের দেহে প্রাণ থাকা পর্যন্ত যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে কোনরূপ আঘাত হানতে না পারে। এই পর্যন্ত বলিয়া হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠ স্তব্ধ হইয়া গেল। হজরত মুসলিমা রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া জান্নাতবাসী হইয়া গেলেন। অতঃপর মুসলিমা রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে চলিয়া গেলেন এবং অন্যান্য মুসলিম শহীদগণের অবস্থা দেখিয়া আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা শুনিয়া বলিলেন, আল্লাহ তাহাকে রহম করুন। সে জীবনে ও মরণে সর্বাবস্থায় আল্লাহ ও আল্লাহর রাসূলকে কৃত্রিম মহব্বত করিয়া গিয়াছে। উহুদের এই যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হইয়াছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাহাদের প্রত্যেকের নিকট উপস্থিত হইলেন এবং তাহাদের জন্য দোয়া করিতে লাগিলেন। এত বেশি শহীদের প্রয়োজনীয় কাফনের জোগাড় ছিল না, তাই ২-৩ জন করিয়া এক এক কাপড়ে লেপটাইয়া তাহাদেরকে দাফন করা হইল। হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে একখানা ছোট চাদর দ্বারা ঢাকিতে গিয়া তাহার মস্তক আবৃত করা হইল, কিন্তু ২ পা খোলা থাকায় ঘাস দ্বারা তাহা ঢাকিয়া দেওয়া হইল। উহুদ যুদ্ধে মক্কার কুরাইশদের যে উদ্দেশ্য ছিল তাহা সফল হইল না। তাহারা চাহিয়াছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে হত্যা করিয়া মুসলমানদের মূল শক্তিকে একেবারে ধ্বংস করিয়া দিবে, কিন্তু তাহাদের পক্ষে তাহার কোনোটাই সম্ভব হইল না। শেষ পর্যন্ত কুরাইশ নেতা আবার মুসলমানদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হইবে এই কথা বলিয়া স্বীয় সৈন্য সামন্ত লইয়া রণক্ষেত্র পরিত্যাগ করিল। অবশ্য এ কথা সত্য যে এই যুদ্ধে কোনো পক্ষের জয় পরাজয় হইল না, তবে মুসলমানগণ যে অধিক ক্ষতির সম্মুখীন হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমগণ একটি পরম শিক্ষা লাভ করিয়াছিলেন যে নেতা নির্দেশ শেষ মুহূর্ত পর্যন্ত মানিয়া চলা অবশ্য কর্তব্য, এবং দায়িত্ব পালন এবং পার্থিব ধন দৌলত ও মাল সম্মানের লোভকে কোনো ক্রমেই মনে স্থান দিতে নাই। এই যুদ্ধে মুসলমানগণ যে বিপর্যয় হইয়াছিলেন তাহার মূল কারণেই ছিল তাহাদের উল্লিখিত কর্তব্য এবং দায়িত্ব পালনে অবহেলা। ইহার ফলে মুসলমানগণ যে তিক্ত অভিজ্ঞতা লাভ করিলেন, সে অভিজ্ঞতা তাহাদের পরবর্তী যুদ্ধসমূহে বিশেষভাবে কাজে আসিয়াছিল। সত্যি ইহার পরে তাহারা আর কোনো যুদ্ধেই উহুদ যুদ্ধের মতো ভুল করেন নাই। তাই বলা যায় যে উহুদ যুদ্ধের এই বিপর্যয় মুসলমানদের ভবিষ্যৎ সাফল্যের পথ উন্মুক্ত করিয়া দিয়াছিল।